আর ব্রাহ্মভক্ত সময় জিজ্ঞেস করেই যাচ্ছে, বলছে স্ত্রী জাতি কি খারাপ না আমরা খারাপ? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যারূপিণী স্ত্রী আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। কারণ ভোগের যে ইচ্ছা থাকলে জোর করে প্রেশারাইজ করে খুব সমস্যার সৃষ্টি হয়। তো সেই কারণে উনি বলছেন বিদ্যারূপিণী স্ত্রী, অবিদ্যারূপিণী স্ত্রী। এখন স্ত্রীকে যেমন ওইটাইতেই বলছে, আমাদের শ্রী শ্রী চণ্ডীতেও প্রার্থনা করছে ভার্যাম মনোরমাম দেহি। কেননা সংসারটা তো স্ত্রীর উপরে নির্ভর করে। এবারে সে যদি সমস্ত সময় কিছু না কিছু ডিম্যান্ড করতে থাকে, তো মানুষটা পাগল হয়ে যায়। সেই কারণেতে ঠিক মতো যদি ব্যবহার করেন, তিনি যদি ঠিক বুঝে সুঝে করেন, তো খুব সুন্দর একটা জীবন হয়। তো সেজন্যই ওটা প্রার্থনা করছে ভার্যাম মনোরমাম দেহি। তো এখানে উনিও বলছেন বিদ্যারূপিণী স্ত্রী। বিদ্যারূপিণী মানে ওর অত ভোগ চাই না, আচ্ছা এটা পেয়েছি যথেষ্ট, খুব খুশি, খুব আনন্দে থাকেন, অল্প স্বল্প জীবনেও খুব আনন্দে থাকেন, সব কিছু গুছিয়ে রাখছেন, সব কিছু হাতের কাছে, সেরকমভাবে। তাঁর মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে। বিদ্যামায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যামায়া এই পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তো সেই জন্যে কিছুতেই মনটা যেতে চায় না। সব সময় মনে হয় আচ্ছা ওখানে গিয়ে এটা পার্টি, ওইটা পার্টি, ওইটা পার্টি করতেই থাকে। আছেটা কি? ওই কতগুলো লোক একের সঙ্গে বসলো, একই সেই গল্প, হো হো হা হা করা, কে ভোটে জিতবে নিয়ে একটা চললো ইয়ে, তারপরে ও কী রান্না করেছিল, তার কী হয়েছিল, এই করে সময় এটা কেটে যায়। কিন্তু মনটা তো উঁচুতে ওঠে না। সেই জন্যে ওই বিদ্যামায়া আর অবিদ্যামায়া, এই অবিদ্যামায়া যেটা, সেটা তো ওই করতে করতে আরও মধ্যে চলে যায়, বারবার জন্মাতে থাকে, বারবার ভোগ করতে থাকে, বারবার কষ্ট পেতে থাকে। আর বিদ্যাতে এটা থেকে বেরিয়ে যায়। এই জীবনটা কিন্তু একটান জীবন না, এটা একটা কন্টিনিউয়েশন। গত জন্মে কী ছিলাম জানি না, ভালো কাজ করেছিলাম বলে ভালো মানে মানুষের জন্ম পেয়েছি, ভালো পরিবেশ পেয়েছি, আশেপাশের লোকগুলো সমস্ত সব ঠিকই আছে, পরিবেশ। পরের জন্মে তাই পাবো তারা তো ঠিক নেই। সেই জন্যে আমি বিশ্বাস করি বা না করি, কর্মফল তো আছেই। আমি যদি মানুষ